সালমান খান এবং পূজা হেগড়ের প্রেমের গুঞ্জন নিয়ে একটা সত্যতা সামনে তো আসলো, কিন্তু যেটা জানা গেল ওটা নিয়ে উল্টো পাবলিক নিচ্ছে ব্যাপক মজা। কি কারণে মজা নিচ্ছে সেটা তো বলবোই, তার আগে বলি অনেকের নিশ্চয় জানা আছে এই তো কদিন আগেই ইন্ডিয়ার লিডিং কয়েকটা গণমাধ্যমে লেখালেখি চলছিল যে সালমান খান এবং পূজা হেগড়ে নাকি প্রেম করছে। সালমান এবং পূজা হেগড়ে তো কিসি কা ভাই কিসি কা জান এই মুভিটা করছে একসঙ্গে। এই সিনেমা করতে যেয়ে নাকি সালমান এবং পূজা হেগড়ে প্রেমে পড়ে যায় এবং তারা নাকি এখন প্রেমে হাবুডুবু খাচ্ছে। সালমান খান ও পূজা হেগড়ে নাকি সামনে আরও দুটো মুভি একসঙ্গেও করবে। যাই হোক, বিষয়টা নিয়ে তো অনেকের শক ছিল, কিন্তু এটা স্রেফ গুঞ্জন ছিল। দুজনের কেউ কিন্তু কোনো কিছু নিয়ে মুখ খোলেনি। কিন্তু এই বিষয়ে সালমান খানের একজন ফ্রেন্ড টাইম অফ ইন্ডিয়ার ইনফোর্সে বলে, এই যে খবরটা আসলো এটা খুব বাজে একটা নোংরা খবর। সালমান খান কখনো এমন কাজ করতেই পারে না। সালমান খানের মেয়ের বয়সী তো পূজা হেগড়ে, তো সালমান এমন বয়সে মেয়ের সঙ্গে কেন প্রেমে জড়াবে? এখন বিষয়টা হচ্ছে সালমানের বন্ধু সালমানকে ডিফেন্ড করার জন্য পূজা হেগড়েকে তো মেয়ে বয়সে বানিয়ে দিল, কিন্তু তারা তো এটা শুনে করছে ব্যাপক হাসাহাসি। কেউ বলছে সালমান খান মেয়ের বয়সী নায়িকার সঙ্গে যদি সিনেমা করতে পারে তাহলে মেয়ের বয়সী কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে সমস্যা কোথায়? আবার কেউ কেউ এটাই বলছে দিস ইজ সালমান খান বস, তার টাকা এবং পপুলারিটি যে লেভেলে আছে সে মেয়ে বয়সী কেন, নাতি বয়সী মেয়ের সঙ্গে প্রেমে কোনো সমস্যাই নেই। আবার কেউ তো এটাই বুঝতে পারছে না সে কি সালমানের সাপোর্টে কথা বলল নাকি সালমানকে পচালো। কেন সে পূজা হেগড়েকে সালমানের মেয়ে বয়সী বানিয়ে দিল? বোঝা গেল যে সালমান এবং পূজা হেগড়ের তেমন কোনো মেলামেশা নেই, যেটা দিয়ে আসলে বোঝা যাবে যে তারা প্রেমের সম্পর্কে আছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। কথা হবে আগামী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।